দিনটা ছিল ১৭ই আগস্ট আর পরের দিন ছিল মনসা পুজো। আর আমার মামার বাড়িতে বেশ বড় করেই মনসা পুজো হয়, তো সেখানেই আমাদের যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু যেহেতু বাড়ির কাজ তখনও কমপ্লিট হয়নি, তো আমরা যাব কি যাব না এই একটা ডিসিশন নিতেই একটুখানি কনফিউজড হয়ে গেছিলাম। কিন্তু শেষ টাইমে মা বললো যে না, যাই হোক একদিনের জন্য হলেও আমরা মামার বাড়ি যাব, আর পরের দিনই আমরা আবার ব্যাক করে চলে আসবো বাড়িতে। তো সেই মতো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর সোজা চলে আসলাম নিউমাল জাংশনে। আর এই কনফিউশনের মধ্যে আমরা আমাদের রিজার্ভেশন টিকিটটাও করে নিই, তাই ডিসিশন নিলাম আগেরবারের মতো এবার আমরা জেনারেলের টিকিট দিয়ে লেডিস কম্পার্টমেন্ট করেই যাব। আর দেখো, স্টেশনে এসে পৌঁছালাম, তখনও বেশ ওয়েদারটা ভালো ছিল, আর এখানে তো রামধনুও দেখতে পাচ্ছিলাম। আর তার ঠিক 5 মিনিটের মধ্যে শুরু হলো এখানে ঝমঝম করে বৃষ্টি, আর তার ঠিক 5 মিনিট পরে আমাদের ঢুকবে ট্রেনটা। এই টাইমে তো প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম, কিন্তু লাস্ট টাইমে বৃষ্টি কমে গেছিলো আর আমরা সুন্দরভাবে ট্রেনে উঠলাম। আর কেন জানি না এবারে লেডিস কম্পার্টমেন্টটা একদম ফাঁকা ছিল, তো বেশ আরামেই আমি এই জার্নিটা করতে পেরেছি। মানে মনে হচ্ছিলো আমরা জেনারেল কম্পার্টমেন্টে নেই, কোনো রিজার্ভেশন কম্পার্টমেন্টেই আছি। আর এখানে তো সুন্দর বেশ পাহাড়গুলো দেখা যাচ্ছিল, বৃষ্টি হয়ে গেছিলো, একদম ক্লিয়ার ছিল। তো তারপর সারাটা রাত আমি এভাবে জেগে জেগেই গেলাম। হ্যাঁ, ঘুমানোর জায়গা ছিল, দেখতেই পাচ্ছ সিটগুলো সব ফাঁকা। তো তা সত্ত্বেও আমি শুইনি, কারণ আমার কেন যেন ট্রেনে ঘুম হয় না। তো এখানে বসে বসে গান শুনছিলাম আর চারিদিকে প্রকৃতি দেখছিলাম রাতের বেলার। তারপর ডিনারটা করে নিলাম, আর ডিনারের জন্য নিয়ে গেছিলাম চিলি চিকেন, তার সাথে ছিল রুটি, যেটা আমি খাইনি, মা খেয়েছে। আর রুটির এই নিচেই ছিল ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে মা ঘুমিয়ে পড়লো, আর আমি আবার বসে পড়লাম বাইরের প্রকৃতি দেখতে। আর এভাবেই সুন্দর ভিউগুলো এনজয় করতে করতে আমরা সকালবেলা পৌঁছে গেছিলাম বোলপুর স্টেশনে। আর তার আগেই দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে। স্টেশনে ঢোকার পর দেখি বৃষ্টি হচ্ছিল, তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যেই আমরা ট্রেন থেকে নামলাম। আর একটাই ছাতা নিয়ে গেছিলাম, সেটা করে কোনোভাবে আমরা এসে এই শেডের তলায় বসলাম, নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর আকাশটা দেখতে পাচ্ছ কিরকম গোলাপি হয়ে গেছিল, পুরো ঝড়ের আগে যেরকম হয়। বোলপুরে আমরা ট্রেন থেকে নেমেছিলাম ভোর 4:15-তে, আর আমাদের নেক্সট ট্রেন যেটা এখন দেখতে পাচ্ছ, এই ট্রেনটা এসছে ভোরবেলা 6:30টায়। মানে ভাবো কতক্ষণ আমাদের বসতে হয়েছে। আর কোনো খাবারের দোকানও ছিল না, একটা দোকান ছিল সেখানে খাওয়ারও দিচ্ছিল না। তো তারপর গুসকরাতে নেমে এই বাউলিটা খেতে খেতে টোটো করে আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে গিয়ে তো ফটাফট বাসে উঠে পড়লাম, কারণ বাসটা তখনই ছাড়তো। তো ভালো টাইমে আমরা চলে এসেছি এখানে। আর তারপর প্রকৃতি দেখতে দেখতে আবার আমরা পৌঁছে গেছিলাম মামার বাড়িতে। বাস স্ট্যান্ডে নামার পর আগেই চলে গেছিলাম মিষ্টির দোকানে, কারণ ভোগের প্রসাদের জন্য মিষ্টি নিতে হতো, আর আরও অনেক কিছু নেওয়ার ছিল। সব কিছু নিয়ে একবারে টোটো করে চলে গেলাম বাড়িতে। আজকের জন্য এটুকুনি, নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব যে পুজোতে আমি কি কি করেছি। তো ব্যাস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।